ক্ষেত্রে মনে করতে হবে সবসময় যে هناك هرم للتحرير العربي أو للتحرير عامة শুধু আরবি ভাষা নয়, বরং যে কোনো ধরনের লেখার জন্য একটা হারাম আছে। হারাম হারাম কি জিনিস? هناك حرم بالحاء الحقي وهرم بهاء الأول. حرام ما معنى الحرام؟ نعم প্রাঙ্গণ। هذا بالحرم حاء الحقي حرم حرم الجامعة প্রাঙ্গণ। হারাম বার্ধক্য একটা অর্থ বাড়বে। আরেকটা অর্থ হচ্ছে পিরামিড। কি পিরামিড? পিরামিড চিনেন তো? পিরামিডের দেশ বলা হয় কাকে? মিশর। তো পিরামিড লেখার এমন একটা পিরামিড আছে যেটা নিচের থেকে উপরের দিকে উল্টা, অথবা উপর দিক থেকেও বলা যেতে পারে, আমরা যেভাবেই ধরি। এটা হারামুল মাকলুব হিসেবেও ধরা যায়, আর আল হারামুস সাহিহ হিসেবেও ধরা যায়। আল হারামুল মাকলুব মানে কি? আল মাকলুব উল্টা, কলবুন الذي يتقلب. فلهذا قال النبي صلى الله عليه وسلم اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. القلب يتقلب دائما. উলট পালট, এজন্য উল্টা। আল হারামুল মাকলুব। এটা হচ্ছে আল হারাম as-সাহিহ, বুঝা যাচ্ছে? আর এটা আল হারাম আল মাকলুব, উল্টা। আমরা যেই দিক থেকেই ধরি সমস্যা নেই, যেই দিক থেকেই ধরি। লেখালেখি যদি আমরা চূড়া হিসেবে ধরি এখানে, তাহলে এখানে ধরতে হবে আর কি মূল বড় জিনিস হিসেবে, এখানে ধরতে হবে মূল জিনিস লেখালেখি। আর তাহরির আর আলম, আর তাহরির আরব, এই জায়গা পর্যন্ত পৌঁছাতে এখানে দুইটা জিনিস দুই ধরনের হয়ে থাকে। আর তাহরিরুল আরবি দুই ধরনের হয়ে থাকে। তো এই পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে নিচের এই জায়গা থেকে আস্তে 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 উপরের দিকে যেতে হবে, এবং এই সবগুলো বিষয়ের ধারণা পরিপূর্ণভাবে নিয়ে আপনি সামনে অগ্রসর হলে তখন আপনার এই লেখালেখিটা যথোপযুক্ত, সুন্দর, আবেদনপূর্ণ এবং সাহিত্যপূর্ণ লেখালেখি। আর এই জায়গাগুলো যদি সঠিক না হয়, নিচের এই জায়গাগুলো আস্তে আস্তে যদি আপনি শক্তিশালীভাবে উপরে না ওঠেন, তাহলে সেটা দুর্বল হবে। দুর্বল হলে তখন আপনার লেখায় ভুল থাকবে, তখন আপনার আবেদনপূর্ণ লেখা হবে না, তখন লেখাকে সাধারণত মানুষের কাছে ফুটিয়ে তুলে যে প্রত্যাশাটা আপনি করছেন সেই প্রত্যাশাটা বাস্তবায়ন হবে। সেই জন্য সেই বিষয়গুলো আমরা একটু জানতে চেষ্টা করি। সর্বপ্রথম একটা লেখার জন্য আপনার যে জিনিসগুলো খুব ব্যাপকভাবে শেখা দরকার সেটা হচ্ছে আল কালিমাত আল আরবিয়া। আল কালিমাতুল আরবিয়া, যেটাকে আমরা ভিন্ন ভাষায় বলি আল মুফরাদাত। আল মুফরাদাত, মুফরাদাত সম্পর্কে আপনার ব্যাপক ধারণা যখন থাকবে, মুফরাদাত সম্পর্কে আপনার যখন অগাধ পাণ্ডিত্য থাকবে, এবং যে কোনো ধরনের মুফরাদাত, একটা শব্দ এসছে, এই শব্দটার সাথে সাথে আপনি একটা মুরাদিফ শব্দ মাথায় চলে এসছে, একটা শব্দ এসছে, এটার বিপরীত শব্দ কি ব্যবহার করা যেতে পারে। কেন? কারণ কখনো কখনো লেখা, বার্তা, বিষয় বোঝানোর জন্য উল্টা জিনিসের প্রয়োজন হয় কিনা? উল্টা জিনিসের আছে না? কি কায়দাটা কি বলেন? হ্যাঁ, সব জিনিস, প্রত্যেক জিনিস তার বিপরীত জিনিসের মাধ্যমে স্পষ্ট হয়, বোঝা যায়। হ্যাঁ, একজন বলেন দাদাদের দ্বারা এটা চেনা যায় না, এটা চেনা যায় বিপরীতার্থক শব্দ দ্বারা। আপনি যদি আজদাদিহা বলেন তাহলে তো দাদাদের দ্বারা চেনা যায় প্রত্যেক জিনিস, এমন অর্থ হবে। আর আজদাদিহা হলে সেটার কি অর্থ হবে জানি না। যদি সত্যিকার অর্থে আপনি বলতে চান যে প্রত্যেক জিনিস তার বিপরীত জিনিসের মাধ্যমে চেনা যায়, তাহলে বলতে হবে تعرف الأشياء بأضدادها ضد بالضاد
হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। আচ্ছা, তাহলে আপনি যখন একটা জিনিস লিখছেন, লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার এই বিষয়টা বোঝানোর জন্য বিপরীতার্থক একটা শব্দ দরকার, এই জিনিসটা বোঝানোর জন্য একটা সমার্থক শব্দ দরকার। এই বিষয়টা আসলে শব্দটা লিখলাম, কিন্তু শব্দটা কি সঠিক, শব্দটা কি ভালো, এই জায়গায় আরো সঠিক এবং সুন্দর শব্দ কি ব্যবহার করা যায় করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে শব্দকে চেনা, শব্দকে জানা এবং প্রচুর পরিমাণে শব্দ মুখস্থ করা।